আমাদের মধ্যে অধিকাংশ মানুষই সিদ্ধান্তহীনতায় ভোগে। অর্থাৎ যখন আমরা কোনো সিদ্ধান্তের মুখোমুখি হই তখন আমরা অনেকেই কনফিউজড হয়ে পড়ি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আচ্ছা, আপনাকে যদি দুটি প্লেট দেখিয়ে বলা হয় দুটির মধ্যে আপনি কোনটি নেবেন, তাহলে বিষয়টি একটু জটিল হয়ে গেল, তাই না? ভাবছেন কিভাবে সঠিকটি নির্বাচন করব, আর এটাকেই বলা হয় সিদ্ধান্তহীনতা। মনোবিজ্ঞানীদের মতে 2 বা ততোধিক অপশন থেকে যখন কোনো একটিকে বেছে নিতে বলা হয় আর ঠিক ওই মুহূর্তে যে সমস্যাটি তৈরি হয় সেটি হলো সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। এই সিদ্ধান্তহীনতা প্রায় সব ধরনের মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এটা এক ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। সিদ্ধান্তহীনতার কারণ: সঠিক জিনিসটি নির্বাচন করতে না পারা বা সিদ্ধান্তহীনতার প্রধানতম 2টি কারণ রয়েছে। নাম্বার 1, আত্মবিশ্বাসের অভাব। নিজের প্রতি অনাস্থা বা আত্মবিশ্বাসের অভাবেই মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়। নাম্বার 2, সম্ভাব্য ফলাফল নিয়ে অনিশ্চয়তা বোধ। 2টি বিকল্পের মধ্যে কোনটি তার জন্য ভালো সেটি নিশ্চিত হতে পারে না, আর এই জন্যই সে সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে না পারলে যে সমস্যাগুলি হয়: কোনো মানুষ সিদ্ধান্ত নিতে না পারলে নতুন কোনো পদক্ষেপ নিতে পারে না। কোনো একটি সিদ্ধান্ত নিতে গেলে অনেক বেশি চিন্তাভাবনা করে এবং মানুষকে জিজ্ঞাসা করতে থাকে। তারা একবারে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে না। কোনো একটি সিদ্ধান্ত নিয়ে ফেললে কয়েকদিন পর আবার সেটিকে পরিবর্তন করে আরেকটি সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন ওই ব্যক্তির মনে ধারণা হয় যে আগের সিদ্ধান্তটি হয়তো ভুল ছিল। এই ধরনের মানুষগুলি প্রচণ্ডভাবে মানসিক চাপে ভোগে এবং তার মধ্যে ডিপ্রেশন সৃষ্টি হয়। আর সিদ্ধান্ত নিতে না পারার কারণে এদের মধ্যে চরম অস্থিরতা কাজ করে। এর ফলে তাদের মধ্যে অ্যাঙ্গার প্রবলেম বা হঠাৎ করে রেগে যাওয়ার সমস্যা তৈরি হয়। মানুষ সিদ্ধান্ত নিতে না পারলে তার আত্মবিশ্বাসের ওপর প্রভাব পড়ে। আর যদি দেখা যায় যে সে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন সেটি তার আত্মবিশ্বাসকে চরমভাবে দুর্বল করে ফেলে। তখন পুরো বিষয়টা একটা চক্রের মতো কাজ করতে থাকে। আর এর ফলে কোনো একটি কাজ করার জন্য যতটা মনোযোগ দেওয়া দরকার, পরিশ্রম বা উদ্যোগ নেওয়া দরকার, এগুলির কোনোটাই না করে ওই ব্যক্তির ফোকাস থাকে যে সে ওই কাজটি পারবে কিনা তার ওপর। তখন তার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এবং ওই কাজটি সে আর করতেই পারে না, এবং তার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি বা ভয় কাজ করে। আর এগুলি শরীরের ওপরেও প্রভাব ফেলে, যেমন হাত পা কাঁপা, হার্টবিট বেড়ে যাওয়া, শরীরে কম্পন সৃষ্টি হওয়া, ঘাম হওয়া, অতিরিক্ত পিপাসা পাওয়া ইত্যাদি উপসর্গ দেখা যায়। আর এর ফলে তার আচরণেও সমস্যা সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের সঙ্গে, আপনজন বা প্রতিবেশীদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলা ইত্যাদি সমস্যাগুলি তার মধ্যে দেখা যায়। সিদ্ধান্তহীনতা থেকে মুক্তির উপায়: নাম্বার 1, সহজভাবে মেনে নেওয়া। প্রথমেই যা করা দরকার, সব কিছুই আপনাকে সহজভাবে মেনে নিতে হবে। কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি অনেক সময় ভুল প্রমাণিত হতেই পারে। তাই বলে ভুল কেন হলো সেটা ভেবে বেশি বেশি চিন্তা বা টেনশন করে আত্মবিশ্বাস হারানো চলবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর সিদ্ধান্তটি যদি ভুল হয় তবে এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা, এমনটাই ভাবতে হবে এবং এটা আপনাকে মেনে নিতে হবে। নাম্বার 2, সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখা এবং সেই মতো প্রস্তুতি নেওয়া। যখন কোনো একটি বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে যাবেন, তখন সেটি সফল হলে কি কি ভালো দিক থাকবে বা সুবিধা পাবেন এবং কি কি খারাপ দিক বা অসুবিধাগুলি হতে পারে সেটি ভেবে দেখতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। খারাপ দিকগুলি বা নেতিবাচক বিষয়ের জন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি থাকলে পরবর্তীতে প্রতিকূল বা খারাপ পরিস্থিতি সামাল দেওয়াটা বেশ সহজ হবে। নাম্বার 3, নিজেকে অন্যের সাথে তুলনা না করা। অনেক সময় মনে হতে পারে যে অন্য কেউ একটি কাজ পারছে, কিন্তু আপনি কেন সেটি পারছেন না? আমাদের পরিবারের সদস্যরাও অনেক সময় আমাদেরকে বিভিন্ন সফল মানুষদের সাথে তুলনা করে থাকে, আর এই বিষয়গুলো মানুষের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এর ফলে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এবং তার মধ্যে এক ধরনের দ্বিধা ও ভয় কাজ করে। তাই কখনোই অন্যের সাথে নিজের তুলনা করবেন না। নাম্বার 4, নিজের প্রশংসা করা। একবার ভেবে দেখুন তো, জীবনে কি ইতিবাচক কিছুই করেননি? নিশ্চয়ই করেছেন।
সেটা যতই ছোট হোক না কেন, সেই ছোট ছোট বিষয়গুলোর জন্য নিজের প্রশংসা করুন। আর দেখবেন এভাবেই আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে, আর তখন সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। নাম্বার 5, শিশুদের প্রতি নজর দেয়া। মনোবিজ্ঞানীদের মতে শিশুরা ছোটবেলা থেকেই অনেক বেশি আদরে বড় হয়ে থাকে এবং তাদের সব সিদ্ধান্তই তাদের বাবা মা বা অন্য কেউ নিয়ে দেয়। এরকম শিশুরা বড় হওয়ার পরেও বাবা মা বা বড়দের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। ফলে তারা বড় হওয়ার পরেও কোনো সিদ্ধান্তের মুখোমুখি হলে তখন তারা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতেই পারে না। এই সমস্যা দূর করতে হলে যা করতে হবে সেটি হলো শিশুদের ছোটবেলা থেকেই ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে, যাতে করে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। যেমন তাকে বলা যেতে পারে যে সকালবেলা সে নাস্তায় কী খেতে চায়, ডিম সেদ্ধ নাকি ডিম অমলেট। আর এই ধরনের অভ্যাস শিশুদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা তৈরি করে, আর এভাবেই সিদ্ধান্তহীনতা কাটিয়ে ওঠা সম্ভব। এই টিপসগুলি অবশ্যই আপনার কনফিউশন দূর করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।